বাংলাদেশের সাথে লুকোচুরি খেলতে খেলতে বয়কট বয়কট খেলতে খেলতে এই মহসিন নাকমি হঠাৎ করেই ঘোষণা করে দিল পাকিস্তানের টি-20 বিশ্বকাপ দল। মানে যেই মহসিন নাকমি কাল পর্যন্ত সংবাদ মাধ্যমে এসে বলছিল যে আমরাও টি-20 বিশ্বকাপ বয়কট করব যদি বাংলাদেশ না খেলে, সেই মহসিন নাকমি আজকে ঘোষণা করছেন, ব্যাখ্যা করছেন যে কেন দলে বাবর আজমকে রাখা হলো। জাস্ট একবার ভাবো, যেই পাকিস্তানের পাল্লায় পড়ে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ থেকে ছেটে গেলো, যেই পাকিস্তানের কথা মতন বাংলাদেশ আমাদের ম্যাচ শ্রীলঙ্কায় করো কাঁদতে কাঁদতে শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছাঁটা হয়ে গেলো, সেই পাকিস্তানই এখন বিশ্বকাপ খেলতে চলে আসলো। জাস্ট একবার ভাবো, মানে পাকিস্তান কী লেভেলের একটা দেশ এবং কী লেভেলের পাকিস্তানের মানুষজন, যাদের সকালে কি বলে বিকালে মনে থাকে না, বিকালে কি বলে সকালে মনে থাকে না। যেই পাকিস্তানের বিরুদ্ধে রিপোর্ট আসছিল যে এরা যদি বিশ্বকাপ না খেলে তাহলে তাদের বিরুদ্ধে আইসিসি কঠোর থেকে কঠোরতম শাস্তি নিতে পারে, সেই পাকিস্তানি 2-3 ঘন্টার মধ্যে নিজেদের মতামত চেঞ্জ করে দিল এবং ঘোষণা করে দিল টি-20 বিশ্বকাপ দল হয়ে গেল। শেষ পর্যন্ত বাংলাদেশের বাংলাদেশ ময়ে হয়ে গিয়েছে। বাংলাদেশ পাকিস্তানের প্রলোভনে পা দিয়ে নিজের ক্রিকেটারটাকে ধ্বংস করে দিল। যাই হোক, পাকিস্তান টি-20 বিশ্বকাপের জন্য 15 জন সদস্যের দল ঘোষণা করেছে। সেখানে দলে জায়গা পেয়েছে বাবরি দ্য কিং জিম বাবর, মানে বাবর আজম। বাবর আজমকে দলে রেখেছে, যেই বাবর আজমকে সিডনি সিক্সার্স লাথি মেরে দল থেকে বাদ দিয়ে দিয়েছে। যেই বাবর আজমের সামনে স্টিভ স্মিথ সিঙ্গেল নিতে চায়নি, তার জন্য বাবর আজম 2 দিন পর্যন্ত ড্রেসিং রুমে কান্না করেছে। সেই বাবর আজমকে টি-20 বিশ্বকাপে ঘোষণা দলে রেখেছে। জাস্ট একবার ভাবো। তারপরও এর পিছনে আবার হচ্ছে বড় বড় ব্যাখ্যা দিচ্ছে সেই আকিব নবী, মহসিন নাকবি ব্যাখ্যা দিচ্ছেন এর। জাস্ট একবার ভাবো যে 15 জন সদস্যদের কে কে রয়েছে। প্রথমে রয়েছে বাবরি দ্য কিং, মানে বাবর আজম। তারই সঙ্গে রয়েছে শ্যাম আয়ুব এবং ফাকার জামান, 3 জন স্পেশালিস্ট ব্যাটার। তারই সঙ্গে রয়েছে শাহিনজাদা ফারহান, সেই যে কিনা বুমরাকে ছক্কা মারার পরে ডকুমেন্টারি রিলিজ করেছিল। শাহিনজাদা ফারহান, উসমান খান এবং নতুন আরেকজন উইকেট কিপার যার নাম হচ্ছে খোয়াজা নাফে। নতুন ব্যাটসম্যানকে দলে সুযোগ দিয়েছে পাকিস্তান। 3 জন উইকেট কিপার, 3 জন স্পেশাল ব্যাটসম্যান। এছাড়াও অলরাউন্ডার ভরে রেখেছে, যেখানে ক্যাপ্টেন সালমান আলী আগা, যার নিজের স্ট্রাইক রেট 115, কিন্তু তারপরও সে পাকিস্তানের টি-20 দলের ক্যাপ্টেন। এবং এরই সাথে রয়েছে শাদাব খানও কিন্তু দলে জায়গায় পেয়ে গেছে। এর সাথে মোহাম্মদ নওয়াজ এবং ফারহিন আশরাফ, ফাস্ট বোলিং অলরাউন্ডার ফারহিন আশরাফও কিন্তু দলে জায়গা পেয়ে গেছে। এবং মোহাম্মদ নওয়াজ একজন অলরাউন্ডার, লেফট আর্ম অর্থোডক্স, প্লাস হচ্ছে অলরাউন্ডার, বেশ ভালো খেলে সে টি-20টা। এবং হচ্ছে শাবাদ খানও দলে জায়গা পেয়ে গেছে। তারই সঙ্গে কিন্তু আরও যে লেগ স্পিনার, সেটা হচ্ছে সে হচ্ছে আবরার আহমেদ, সেই গিলকে আউট করার পরে সেই হচ্ছে ঘাড় হিলানো সেই আবরার আহমেদ, এবং সঙ্গে রয়েছে সালমান মির্জার সঙ্গে রয়েছে নাসিম শাহ একজন ভালো বলার, যাক একজন ভালো। এবং তারই সঙ্গে রয়েছে শাহিন শাহ আফ্রিদি এবং হচ্ছে উসমান তারিক যে কিনা বর্তমানে লিগে বিভিন্ন ইন্টারন্যাশনাল যে টি-20 লিগগুলো হচ্ছে সেখানে কিন্তু উসমান তারিকের বেশ ভালো নাম রয়েছে। কিন্তু দল থেকে বাদ পড়ে গেল মোহাম্মদ রিজওয়ান এবং হ্যারিস রফ। এখন ঘটনা হচ্ছে যে এরা 2 জন যেহেতু দলে নেয়, তাহলে অন্য দল জিতবে কী করে এদের বিরুদ্ধে? একমাত্র বাবর আজমকে দিয়ে তো জিততে পারবে না অন্য দল। কারণ হচ্ছে মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম দুজনে টুকটুক করে 50 বলে 80 রানের পার্টনারশিপ করতো। আর মোহাম্মদ হ্যারিস রফ হচ্ছে 4 ওভারে 50 রান খেয়ে নিত, তাই না? এরা 50 বলে 80 রান করতো, অন্যদিকে হ্যারিস রফ 24 বলে 50 রান দিয়ে দিত। কত সুন্দর ছিল এবং অন্য টিমকে জিততে কত সুবিধা হতো। কিন্তু না, এই বছর পাকিস্তান একটু নড়ে চড়ে বসেছে, তাই তারা এই বছর টেস্ট ব্যাটসম্যান কম রেখেছে, একটু টি-20 ব্যাটসম্যান রেখেছে। কিন্তু যাতে ইন্টারন্যাশনাল প্লেয়াররা পাকিস্তানি খেলোয়াড় দেখে চমকে না যায়, তার জন্য তারা কিন্তু দলে সালমান আলী আগার সঙ্গে সঙ্গে বাবর আজমকে দলে রেখেছে। কারণ কেউ তো চায় যে কিনা টি-20টাকেও টেস্টের মতন খেলবে এবং দর্শকদের মনোরঞ্জন দিবে। তা না হলে কি হয়, যেখানে সবাই এখন টেস্টটাকে টি-20 মতন খেলছে, সেখানে টি-20টাকেও টেস্টের মতন খেলা প্লেয়ার তো চাই। তার মধ্যে বিশ্বকাপের মতন এত বড় একটা অনুষ্ঠান বলতে গেলে চলে, ক্রিকেটের অনুষ্ঠান, সেখানে যদি কেউ যদি একটু ফিল না দেয় দর্শকদেরকে যদি মাঠে এসে বোর্ডিংই না করে, তাহলে কিসের বিশ্বকাপ হলো? আর যাই হোক, পাকিস্তান কিন্তু বাংলাদেশকে চুনা লাগিয়ে নিজেদের দল ঘোষণা করে দিয়েছে এবং তারা ক্রিকেটটা খেলতে আসছে, টি-20 বিশ্বকাপটা তারা খেলছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা আর নিজের মতামত জানাবা যে পাকিস্তান বাংলাদেশকে যে চুনাটা লাগলো সেটা ঠিক করেছে নাকি ভুল করেছে। পাকিস্তান কিন্তু দেখো, পাকিস্তানকে যারা বিশ্বাস করে তাদেরই জীবনে সর্বনাশ আসে। পাকিস্তান এমন একটা দেশ, সেই দেশের প্রতিটা মানুষ সামনে এক কথা বলে, পিছনে এক কথা বলে। তাই পাকিস্তানের প্রলোভনে পা দেওয়া মানে নিজের
ধ্বংস বা নিজের মৃত্যু নিজেই ডেকে আনা। যাই হোক, কে কে পাকিস্তানের এই সিদ্ধান্ততে খুশি হয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর পাকিস্তানের টিমটা কেমন হলো সেটাও জানাবা। আর বাংলাদেশের সাথে যে এটা করলো পাকিস্তান, তাতে কে কে খুশি এবং কে কে দুঃখী সেটা কিন্তু নিজের মতামত অবশ্যই দেবা। দেখি তোমাদের কার কি মনে হয়। আমার মতামতটা তো আমি দিলাম, এবার তোমাদের মতামতটাও একটু শুনতে চাই, অবশ্যই জানাবা।